বাচ্চা যখন জন্ম নেয় তখন প্রথম সে কাজটা করে, প্রথম যে অধিকারটা সে প্রয়োগ করে সেটা হচ্ছে প্রতিবাদের অধিকার। সে কেঁদে ওঠে, আর তার কান্নাটা হচ্ছে ওই মায়ের পেটের মধ্যে থাকার পরিবেশ থেকে অন্য পরিবেশে যাওয়ার মধ্যে যে ফারাক, সেইটা। সুতরাং প্রতিবাদের অধিকারকে রক্ষা করতে হবে। প্রধানমন্ত্রী গতকাল একটা ফেসবুক লাইভে এসেছিলেন, সেখানে এসে তিনি 15 মিনিটের একটা বক্তব্য। ইটস টু লেট। ওনার মন কি বাত উনি করতে আসেন, কিন্তু জন কি বাত নেই করেন। জন কি বাত প্রধানমন্ত্রীকে আমরা বলতে শুনিনি, মন কি বাত। প্রধানমন্ত্রীর সাথে আমার প্রেমের সম্পর্ক নেই যে আমি ওনাকে ওনার মন কি বাত আমার দরকার। আমার মন কি বাত করার দরকার থাকবে আমি ব্যক্তিগত স্তরে অনেকের সাথে কথা বলতে পারি। প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক পাবলিক রিলেশন, জন কি বাত। প্রধানমন্ত্রী জন কি বাত করবে, কথা বলবো। একটাই দাবি, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করছেন। আরে শুধু ধর্মেন্দ্র প্রধান, এই দেশটাকে বাঁচানোর দাবি, সংবিধানটাকে বাঁচানোর দাবি। যারা বলছেন তারা নিজেরাই জানেন না যে কাকে বলে আতঙ্কবাদ। প্রথমত আমাকে এই প্রশ্নের জবাবটা দিন, যদি দেশের নিরাপত্তা বিঘ্নিত হয় কোনো কারণে, তার দায়টা কার? যদি কেউ বলেন যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এদের জন্য, তাহলে তার দায় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। ডিপ স্টেট থিওরির কথা বলছেন, তো এটা যদি এখানে প্রমোটেড হয় তাহলে তার দায়টা কার? সেটার দায়টাও তো প্রধানমন্ত্রী। তাহলে হি ইজ এ ফেইল্ড প্রাইম মিনিস্টার, লেট আস অ্যাকসেপ্ট দ্যাট। A failed prime minister cannot run a country. A failed prime minister cannot run any administration. আজকে নীতি নিয়ে এতদিন ধরে কথা হয়েছে, বারবার বলা হচ্ছে, ওনারা বলছেন কোই প্রুফ নেই মিলা। আপনি দেখুন আজকে কলকাতা হাইকোর্টে পরপর মামলা হচ্ছে, যেখানে ওদের দেওয়া প্রুফ থেকে দেখানো হচ্ছে যে কেউ পাচ্ছেন 750 নম্বরের, এই 720 মধ্যে 670-80 যার পাওয়ার কথা, সে পাচ্ছে 200। তার মানে কি করে হলো? মেশিন রিড করার পর এটা হলো কিভাবে? তার মানে মেশিনে যদি কোনো গন্ডগোল না থাকতো এটা হতো না। ওয়েমার ট্যাম্পারিং এর অভিযোগ উঠছে, উইচ আর কোয়াইট সিমিলার উইথ আওয়ার এসএসসি স্ক্যাম। তাহলে লার্জ স্কেলে এরকম একটা স্ক্যাম হয়েছে, ঠিক আছে? তো এই ব্যর্থতার দায় হচ্ছে দেশের সরকারের। এটাকে আমাদের অ্যাকসেপ্ট করতে হবে। সরকার মানে ভগবান নয়, আর সরকারকে প্রশ্ন করাটা আমাদের সংবিধান বলেছে এটা করবার জন্য। গদি মিডিয়াটাকে মিডিয়া বলা বন্ধ করুন। মিডিয়ার আক্রমণ হচ্ছে বারবার। কে গদি মিডিয়া? হচ্ছে পুঁজি নিয়ন্ত্রিত মিডিয়া। ওরা মালিকের বাইরে কথা বলতে পারবে না। ইউটিউবারদের মধ্যে স্বাধীন সত্তা কাজ করে, কিন্তু তাকেও নিয়ন্ত্রণ করার একটা প্রচেষ্টা কেন্দ্র এবং রাজ্য সরকারের পক্ষ থেকে হয়েছে। এবং আপনারা দেখেছেন ইউটিউবারদের একটি অংশকে নিয়ে কয়েকটি হোটেলে মিটিং হয়েছিল, এবং তারপর রাজনৈতিক কারণে ব্যবহার করা হয়। ফলে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটা পরিসরকে নির্দিষ্ট করে আমরা যদি বিচার করি তাহলে আমরা বুঝতে পারবো। কিন্তু মিডিয়ার বেশিরভাগ জায়গাটা আজকে পুঁজি নিয়ন্ত্রিত হয়। আদানির পুঁজির টাকা খেয়ে আদানির বিরুদ্ধে বলবার ক্ষমতা তাদের থাকবে? মালিক কখনো খিদমতকারকে, মানে খিদমতকার কখনো মালিকের বিরুদ্ধে সমালোচনা করতে পারে? সরকারের তরফে বলা হচ্ছে বিল আছে, এবং আরে যা হয়েছে আগে সেটা বলুন। কত বিল? তাহলে তুমি ভুল করেছো। অনেক জায়গায় অ্যাডমিটেডলি মোদি ফেল। অনেক জায়গায় গদি মিডিয়াকে হিজড়ে নাম দিচ্ছে, এটা কি ঠিক? কি হয়েছে? যারা গদি মিডিয়া তাদেরকে হিজড়ে নাম দিচ্ছে, এটা কি ঠিক? এই গদি মিডিয়াকে নিয়ে আলোচনা করারই দরকার নেই। ওগুলো যারা দেখছে দেখুক। Forget about গদি মিডিয়া। Look at the people. স্যার, বাচ্চাদেরকে যেরকম ভাবে মারা হচ্ছে, আতঙ্কবাদীর মধ্যে মারা হচ্ছে, কি বলবে? আরে এই সরকারের কাছ থেকে কি আশা করেন? ফুলচন্দন ছড়াবে? They are BJP backed by RSS, সুপ্রিম কোর্টের জাস্টিস, fascist organization. সুপ্রিম কোর্টের জাস্টিস বলছে যে ভিউজার কোনো দেখার আমার টাইম নেই। কি বলবেন ছাত্রদের? দেখুন, এটা আমাদের দুর্ভাগ্য। সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে, যদি প্রধান বিচারপতির কাছে যদি এই সময়টা না থাকে, তাহলে বুঝতে হবে আমাদের দেশের বিচার ব্যবস্থা প্রশ্নাতীত নয়। সুপ্রিম কোর্ট ইজ সুপ্রিম বিকজ অফ ইটস স্টেটাস। সর্বোচ্চ বলে সুপ্রিম, একেবারে কোন রকম প্রশ্নাতীত বলে সুপ্রিম নয়। ইট ইজ সুপ্রিম বাট ইনফ্যালিয়েবল, এটা মনে রাখতে হবে। সর্বোচ্চ বলে তাকে আমরা সম্মান করি, একদম নির্ভুল বলে নয়, দুর্ভেদ্য বলে নয়, এটা মাথায় ঢোকাতে হবে। সুপ্রিম কোর্টের রায়ও রিভিউ হয়। আজকে সুপ্রিম কোর্ট যা বলেন 30 বছর পর উল্টো কথা বলতে পারেন।
ঠিক আছে, এবার আপনি মানুষের আন্দোলন করবেন, আন্দোলন কারুর মুখাপেক্ষী হয়ে থাকে না। মানুষের আন্দোলন যখন ছড়িয়ে পড়ে সে আন্দোলনের ঢেউ সর্বত্র পৌঁছায়। আমরা অভয় আন্দোলনের সময় দেখেছিলাম মানুষ কোনো শাসককেই চিরকালের জন্য রেখে দেয় না। শাসক যেন এটা বুঝে যায় যে সাধারণত মানুষ হচ্ছে প্রতিবাদ করতে পছন্দ করেন, এটাই তার স্বাভাবিক সত্তা। যখন মানুষকে প্রতিবাদহীন করে দেওয়া হয় তখন তার স্বাভাবিক সত্তাটাকে হত্যা করা হয়, তিনি মানুষের পর্যায়ে থাকেন না। এই যে অন্ধভক্তদের নিয়ে এত সমস্যা হচ্ছে, তাদের সাথে যদি আপনি ব্যক্তিগত পরিসরে কথা বলেন দেখতে পাবেন দে আর সিক, অসুস্থ, এবং অনেক রকমের ফ্রাস্ট্রেশন তার রিফ্লেকশন হয়, আর সেটাকে এই ফ্যাসিস্ট যারা তারা ব্যবহার করে। শুভেন্দু অধিকারী বলছে যে এদেরকে ছাত্রছাত্রীকে যাদবপুর থেকে জোর করে আগের দিন নিয়ে এসে মিছিল করেছে, লোক হয় না এদের। এইগুলো ওরা বলবেন, ওনাদের কাজ বলা। বিজেপি এই আন্দোলনকে সমর্থন করবে এমনটা ভাবার কোনো কথা নেই। আমরা ভাবছি আজকে পশ্চিমবাংলার বামপন্থী ছাত্র সংগঠন সমূহ, সেই বামপন্থী ছাত্র সংগঠন সমূহ এবং ছাত্র সমাজের ডাকে আজকে এই মহামিছিল। আমরা পশ্চিমবাংলার সমস্ত ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, নাগরিক সমাজকে আহ্বান জানিয়েছি যে এই মিছিলে সামিল হওয়ার জন্য। তিনটে দাবি আমাদের। এক, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যে আজকে পুরোপুরি ব্যর্থ। এই 10 বছরে 110 বারেরও বেশি প্রশ্নপত্র লিক হয়েছে, কোনো অপরাধী শাস্তি পায়নি। প্রায় কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্ন নিয়ে ছেলেখেলা খেলছে কেন্দ্রের বিজেপি সরকার। সেই জন্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রী অপদার্থ, সেই শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। দ্বিতীয়ত দাবি, জাতীয় স্তরের পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে এনডিএ পরিপূর্ণ ব্যর্থ, এনডিএকে বাতিল করতে হবে। তৃতীয়ত, ন্যায়সঙ্গত ছাত্র আন্দোলনে দিল্লি সহ সারা দেশে যে পুলিশি অত্যাচার হচ্ছে সেই অত্যাচার বন্ধ করতে হবে। এই দাবিতে আজকে মিছিল। আজকে গোটা দেশের সঙ্গে কলকাতা রাস্তায় নামছে। যতক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ আন্দোলন চলবে। আমরা সরকারকে দেখাতে চাই পুলিশ দিয়ে লাঠি চালিয়ে, গুলি চালিয়ে আন্দোলন দমন করা যাবে না। এই প্রতিবাদী ছাত্র জনতা আজকে কলকাতা রাজপথে দখল করবে। এই মিছিলে বামপন্থী ছাত্র সংগঠন এআইডিএসও আছে, আইসা আছে, এসএফআই আছে, পিএসইউ আছে, এআইএসবি আছে, পিডিএসএফ আছে, ডিআই ডাইসা আছে, এবং এরকম এই সংগঠনগুলোই আছে। এসছে আর হ্যাঁ, আরো আমরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন নাগরিক সমাজ, বিভিন্ন সংগঠন, এমনকি যুব সংগঠনগুলো এসেছে, বিভিন্ন সংগঠনকে জানিয়েছি। ফলে যারা এই দাবিটাকে সমর্থন করছে, এই তিনটে দাবিকে, সকলের মিছিল, সকলের প্রতিবাদ, সেই আজকে সংগঠিত হচ্ছে। ফলে যারা আসবে আমরা প্রত্যেককে অনুরোধ করব যে মিছিল আজকে কোনো রকম ভাবে যাতে মিছিলের শৃঙ্খলা, এই মিছিল যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় এবং যাতে একটা শৃঙ্খলা বজায় রেখে মিছিল হয়, গণতান্ত্রিকভাবে এই মিছিল আমরা করব। আন্দোলনকে সমালোচনা করছেন, তাদের কাছে গোটা দেশের মানুষ বার্তা দিচ্ছে যদি এই আন্দোলন যদি সঠিক না হতো তাহলে এত মানুষের সমর্থন, এত ছাত্রছাত্রীদের সমর্থন হতো না। আন্দোলনটাকে ভাঙার জন্য চক্রান্ত করছে। সেই জন্যই প্রধানমন্ত্রীকে রাত 12টার সময় লাইভে আসতে হয়েছে। এই 12 বছর ইতিহাসে প্রথম যে প্রধানমন্ত্রী সাংবাদিক সম্মেলন করতে ভয় পায়, সে আজকে রাত 12টার সময় লাইভে এসে আজকে দেশের ছাত্র যুবকদের সামনে বার্তা দিচ্ছে। এটা গণ আন্দোলনের চাপ। এইভাবে শুধু মানে একটা ভয়ানকভাবে অত্যাচার নামিয়েছেন আন্দোলনটাকে দমন করার জন্য। তা সত্ত্বেও যেভাবে গোটা দেশের ছাত্র যুবকরা রাস্তায় দাঁড়াচ্ছে, প্রতিবাদ করছে, এটাই আমাদের কাছে অত্যন্ত অনুপ্রেরণার। এই লড়াই আরো দীর্ঘস্থায়ী হবে। পারমিশন আছে আমাদের পারমিশন আছে। দেখুন, এখানে যে স্লোগানগুলো তোলা হয়েছে, এই স্লোগানগুলো ভারতবর্ষের কোটি কোটি ছাত্রছাত্রীর স্বপ্নযুক্ত হয়ে আছে। এই স্লোগানে যদি দেশ বিরোধী হয় তাহলে সে আমরা দেশ বিরোধী। আমরা আজকে প্রশ্ন লিকের প্রতিবাদে কেন্দ্রীয় অপদার্থ শিক্ষামন্ত্রী তার পদত্যাগের দাবি যদি তোলা দেশ বিরোধী হয় তাহলে আমরা দেশ বিরোধী। তাহলে দেশের এত লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ যারা আজকে আন্দোলনের রাস্তা, তারা সকলেই দেশ বিরোধী। দেখুন, স্পষ্টভাবে এই বিষয়ে যে দাবিতে আন্দোলন হচ্ছে, এই আন্দোলন, এই দাবিগুলোকে রেখে গোটা দেশের মানুষ, গোটা দেশের ছাত্র জনতা রাস্তায় নেমেছে। আমরা মনে করি আজকে বিজেপি বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, যে ন্যারেটিভগুলো দিচ্ছে এগুলো আন্দোলনকে ভাঙার চক্রান্ত, এটা ছাড়া কিছু নয়। আমি বিশ্বজিৎ রায়, এআইডিএসও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক।